হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে পাস্তার রেসিপি শেয়ার করব, মানে হোয়াইট সস পাস্তা রেসিপি। খুবই সহজ, খুব অল্প সময়ে এই পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে, আর বেশি জিনিসও লাগবে না এটা বানানোর জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা ভুট্টাকে ভালোভাবে পরিষ্কার করে একটা ক্যানের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ওটাকে 5 থেকে 7 মিনিট জাস্ট হালকা একটু বয়েল করে নিব। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু বয়েল করে নিলেই হয়ে যাবে। এদিকে আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছিলো। তো ভুট্টাটা সেদ্ধ হয়ে আসছে, ওটাকে বের করে রাখলাম ঠান্ডা করার জন্যে। এদিকে পাস্তার জন্য কিছু ভেজিটেবল চপ করে নিতে হবে। যেমন দুটো নিয়েছি পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো কুচি কুচি করে নিতে হবে। একটা নিয়েছি লাল রঙের ক্যাপসিকাম, আপনাদের কাছে যদি লালটা না থাকে হলুদও ব্যবহার করতে পারেন, সবুজটাও ব্যবহার করতে পারেন। আর একটা লাগবে হচ্ছে গাজর। তো গাজরের উপরে স্কিনটাকে ভালোভাবে পিল করে আমি এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি। মানে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা সবজি যেন একরকমই হয়। আর এটাকে আপনারা চাইলে মাশরুমও ইউজ করতে পারেন, আমি ব্যবহার করব না। গাজরটা কাটা হয়ে গেছিলো। একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি, রসুনটাকেও ছোটো ছোটো কুচি কুচি করে নিয়ে নিব। এদিকে ক্যাপসিকামটাকেও কুচি কুচি করে ছোটো ছোটো করে নিচ্ছি, আর ভুট্টাগুলোকেও ভালোভাবে আমি ছাড়ায় রেখে নিব একসঙ্গে। ঠিক আছে? আর এই পাস্তাটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, বিশ্বাস করেন। আর বাচ্চারা তো খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর খুবই ইজি, বানানোটাও কোনো ঝামেলা না। তো দেখেন ক্যাপসিকামগুলোকেও আমি একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি। তো আপনারা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এই হোয়াইট সস পাস্তাটা খাইলে মানে অনেক কস্টলি পড়ে যায়। তো আপনারা বাড়িতেই খুব সহজভাবে আর অল্প জিনিসে এগুলো কিন্তু বানানো যায়। আর সব রেস্টুরেন্টে কিন্তু হোয়াইট সস পাস্তাটা ভালো পাওয়া যায় না। তো আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পাস্তা কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগবে। তো দেখেন সব ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, কর্ন, গার্লিক মানে রসুন, তারপরে ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। আর ওটা ছিল হচ্ছে বাটার। একটা ক্যানের মধ্যে আমি 1 লিটার মতন জল নিয়েছি, তাতে 1 চামচ দিব হচ্ছে রিফাইন তেল। জলটা যখন হালকা গরম হয়ে আসবে, আমি 2 কাপ দিচ্ছি ম্যাকারনি বা পাস্তা, যেটা আপনাদের কাছে থাকবে সেটা আপনারা দিবেন। দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে জলটা ফুটাই নিতে হবে। দেখবেন পাস্তাটা যেন ওভারকুক যেন না হয়। একদম মানে বেশি ওভারকুক হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, আর বেশি কাঁচাও যেন না থেকে যায়। তো চাউমিন যেভাবে আপনারা বয়েল করেন ওর থেকে একটুখানি হালকা একটু 2-3 মিনিটই সময় লাগে। তো দেখেন হোয়াইট পাস্তাটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাবে যে পাস্তাটা কিন্তু হয়ে গেছে। তাও আপনারা যদি না বোঝেন, একটা পাস্তাকে আঙুল দিয়ে চেক করবেন, ভেঙে যাচ্ছে বেশি, মানে এমনও না যে একদমই নরম করে না ওটাকে নামাবেন না, স্বাভাবিক নামালেই হবে। এবার পাস্তাগুলোকে যে কোনো ঝুড়ি বা ছিদ্র টাইপস থালাগুলো থাকলে তার মধ্যে ঢেলে পাস্তাগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, মানে পাস্তার জলগুলো ফেলে দিতে হবে। এদিকে কড়াইটাকে আবারও ধুয়ে আমি ওই কড়াইটাকেই গরম করে তার মধ্যে দিচ্ছি 1 চামচ বাটার আর 1 চামচ দিচ্ছি রিফাইন তেল। আঁচটা থাকবে একদমই হালকা হিটে। তার মধ্যে বাটার যখন মেল্ট হয়ে আসবে, তার মধ্যে নর্মাল যে চামচ হয়, আমি ছোট্ট চামচের 2 চামচ দিচ্ছি ময়দা দিয়ে এটাকে একদম হালকা হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট দেখেন ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন বুঝবেন যে ময়দাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমাদের। আর কালারটাও দেখবেন হোয়াইট থাকবে না, একটু মানে কি বলবো, একটু মানে ঘি টাইপের কালার হয় না, ওরকম হয়ে যাবে, একটু মানে সাদা থাকবে না। তো তখন ঘাবড়ানোর কোনো বিষয় না, তখন ভয় পাবেন না যে কালারটা কেন চেঞ্জ হইলো। আসলে বাটারের সঙ্গে ভাজার সময় একটু কালারটা চেঞ্জ হয়। তো 2-3 মিনিট ফ্রাই করার পর একদম হালকা হিটে 1 কাপ
দুধটাকে গরম করে তাকে রুম টেম্পারেচারেই ঠান্ডা করে রাখছিলাম। সেই দুধটাকে অল্প অল্প এক হাত দিয়ে দিতে হবে, আর এক হাত দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ময়দাগুলো সব দলা বেঁধে যাবে, ঠিক আছে। আর আঁচটা থাকবে একদমই হালকা হিটে, মানে মিডিয়াম চেয়েও হালকা হিটে রাখবেন। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার পর ময়দার যে লাম্পসগুলো যেন না থাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ পরেই দেখবেন হালকা একটু গাঢ় হয়ে গেছে, তখন ছোট্ট চামচের 1 চামচ দিব গোলমরিচের পাউডার দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করব। যখন দুধের সঙ্গে গোলমরিচের পাউডারটা ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে পিৎজা মিক্স। ওই বড় চামচের 1 চামচের মতো দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। এবার আমি দিব এটাতে হচ্ছে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমার বাড়িতেই বানানো, ওটা দিয়ে দিচ্ছি। যখন আপনাদের মনে হবে যে সসটা গাঢ় গাঢ় হয়ে আসছে, তখন আবারও দুধটাকে গরম করে দিয়ে দিবেন। তো আমার মনে হচ্ছিল সসটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, এই হোয়াইট সসটা। তো আমি আবার দুধটা গরমই ছিল, ওটাকে মানে হালকা একটু গরম করে আমি 1 কাপ দুধ আবারও অ্যাড করছি। দুধটা দিয়ে আঁচটা কিন্তু একদমই আমি বলছি শুরু থেকেই হালকা হিটেই থাকবে। এটাতে আমি আজকে আমুলের স্লাইস করা যে চিজগুলো থাকে সেটা দিচ্ছি 3টে। আপনাদের কাছে যদি কিউব থাকে তাহলে 3টে কিউবটাকে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে এবার সসের সঙ্গে চিজটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আসলে পাস্তার মধ্যে একটু বেশি চিজ দিলেই ভালো লাগে, মানে যতটা চিজ দিবেন পাস্তাতে খেতে কিন্তু ততটাই স্বাদ লাগে। এবার আমাদের পাস্তার জন্য হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন ঠিক এইভাবে হালকা একটু গাঢ় গাঢ় করে নামায় রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি ছোট্ট একটা কিউবের দিচ্ছি বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে দিব হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটাকে ভালোভাবে হালকা একটু গোল্ডেন কালারের মতন করে নিতে হবে। তারপরে তাতে অ্যাড করব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হাই হিটে হালকা একটু সতে করে আমি যত ভেজিটেবলসগুলো কেটে রাখছিলাম না সবকটাই দিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এইভাবে দিয়ে আঁচটাকে কিন্তু একদম হাই হিটে করে ভেজিটেবলসগুলোকে হালকা একটু সতে করে নিতে হবে, বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমি এতে অ্যাড করব হচ্ছে বড় চামচের 1 চামচ পিৎজা মিক্স, ওটাকেও ভালোভাবে মিক্স করে এবার আমি এটাতে অ্যাড করব হচ্ছে ওই হোয়াইট সসটা। দেখেন ঠিক এইভাবে ভালোভাবে হোয়াইট সসের সঙ্গে সবজিগুলোকে মিক্স করে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আপনারা আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে, সেটাকেও একটু ফলো করে দিবেন। এবার আমি হোয়াইট সসটাকে সবজির সঙ্গে মিক্স করে এটাতে অ্যাড করব হচ্ছে সেদ্ধ করে রাখা পাস্তা। তার সঙ্গে সঙ্গে চিজ, মানে ওই আমুলের চিজ স্লাইসটা দুটো অ্যাড করলাম। তো আপনারা চাইলে এখানে চিজের কোয়ান্টিটিটা কম বেশ করতে পারেন, মানে ধরেন আপনাদের চিজ খেতে বেশি ভালো লাগে না, সেই পর্যায়ে আপনারা একটু চিজটা কম বেশ করে দিতে পারেন। এবার ভালোভাবে চিজটা যখন মেল্ট হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা, একদম রেস্টুরেন্ট স্টাইলে, মানে রেস্টুরেন্টটাকেও হার মানাবে এমন একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার বাটিতে সার্ভ করে উপর থেকে হালকা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো রেডি হয়ে গেছে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka vlogের সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা।